আসসালামু আলাইকুম। আজকে আমরা তৃতীয় ক্লাসে। সো আজকে টপিকটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর নিয়ে। আমি স্ক্রিনটা শেয়ার দিই আমার। তাহলে আমি একটা ফাইল সেভ করব। তাহলে আমি শর্টকাট কি দিই, নতুন একটা ফাইল খুলবো, Ctrl+Shift+N একসাথে প্রেস করবেন। তাহলে দেখেন আমার একটা নতুন ফাইল খুললো। এবার এটা সেভ করবো, Ctrl+S দিবেন। এরপর আপনার আইডি দিবেন, C221059 আমার আইডি দিলাম। ডট হচ্ছে, যেহেতু এই নামে আমার ফাইল আছে তাহলে আমি এটাকে একটু চেঞ্জ করে লিখি, class3.cpp। ঠিক আছে। তাহলে আজকের আমাদের পড়াশোনার বিষয়টা হচ্ছে কনস্ট্রাক্টর। তাহলে দেখেন আমাদের কনস্ট্রাক্টর হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর আর একটা হচ্ছে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর। ঠিক আছে। তাহলে কনস্ট্রাক্টর জিনিসটা আসলে কি আমরা যদি বোঝার চেষ্টা করি, আমরা যদি ক্লাসের নামে যদি কোনো ফাংশন ক্রিয়েট করি, ক্লাসের নাম মানে ক্লাসের নাম যদি আমার স্টুডেন্ট হয়, তাহলে স্টুডেন্ট নামে যদি আমি একটা কী করি, ফাংশন ক্রিয়েট করি, সেটাই হচ্ছে কি আমার কনস্ট্রাক্টর। ঠিক আছে। আর কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ থাকবে না। আমরা সিতে যেমন ফাংশন পড়ার ক্ষেত্রে দেখছি, ফাংশনের নামের আগে একটা রিটার্ন টাইপ থাকে, ভয়েড, বা কিছু রিটার্ন না করলে ভয়েড। ও যদি ইন্টিজার টাইপসের ডাটা রিটার্ন করে তাহলে ইন্ট, স্ট্রিং টাইপের করলে স্ট্রিং, বা ডাবল টাইপসের কোনো ডাটা ক্রিয়েট করলে সামনে ওগুলো লিখতে হয় ডাবল। বাট কনস্ট্রাক্টরে কোনো রিটার্ন টাইপ থাকবে না। দেন হচ্ছে ওর মধ্যে ও যখন প্যারামিটার রিসিভ করবে না, এখানের মধ্যে প্যারামিটার রিসিভ করা হয়, ও যখন প্যারামিটার রিসিভ করবে না তখন সে হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর মেইনলি। তাহলে আমরা প্রথমে ডিফল্ট কনস্ট্রাক্টর নিয়ে পড়বো, DFAULT, ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে। তাহলে আমি এগুলো কাটি। প্রথম লাইনটা আমি কমেন্ট করে রাখছি, এটা কমেন্ট করার জন্য আপনারা ব্যাকস্ল্যাশটা দুইবার দিতে পারেন। তাহলে আমি বেসিক কোডটা লিখি, ইনক্লুড IO স্ট্রিম লিখবো। এরপর হচ্ছে ইউজিং নেম স্পেস std, এরপরে ইন্ট মেইন, এরপর হচ্ছে রিটার্ন 0। সো ফার্স্টে কনস্ট্রাক্টর ক্রিয়েট করার আগে আমার ক্লাসটা ক্রিয়েট করে নিতে হবে। ক্লাসের মধ্যে কনস্ট্রাক্টরটা মেইনলি ক্রিয়েট হবে। তাহলে আমি কিউব নামে একটা কী করলাম, ক্লাস ক্রিয়েট করলাম। তাহলে এটার আমি একটু প্রপার্টি নিই, পাবলিক লিখবো, মেথডটা প্রপার্টি নিলাম ইন্ট সাইট, মানে কিউবের এক বাহুর দৈর্ঘ্য নিলাম আর কি। ঠিক আছে। এরপরে দেখেন আমি কনস্ট্রাক্টরটা কীভাবে ক্রিয়েট করবো। কনস্ট্রাক্টর ক্রিয়েট করার নিয়ম হচ্ছে, আমার ক্লাসের নাম যেটা কিউব, ওই নামে ক্রিয়েট করতে হবে ফাংশনটা। তাহলে আমি ফাংশনটা ক্রিয়েট করলাম। এর মধ্যে তো কিউবের মধ্যে আমি যেটা আমার নিছি, ক্লাসের প্রপার্টি নিছি সাইট, এটা ভ্যালু চাইলে অ্যাসাইন করতে পারি, সাইড = 10। যেহেতু এটা কোনো প্যারামিটার রিসিভ করতেছে না, এখানে আমি ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে দিতে পারতেছি, মানে ভ্যালুটা কত হবে এক্স্যাক্টলি এটা বলে অ্যাসাইন করে দিতে পারতেছি। তার আমার সাইট মানে আমার সাইডের ভ্যালু 10 আমি করে দিছি। এরপরে মেইন ফাংশন থেকে আমার কাজ কি, এটাকে অ্যাক্সেস করা। প্রিভিয়াস ক্লাসে দেখছি আমরা কীভাবে অ্যাক্সেস করতে হয়। অবজেক্ট ক্রিয়েট করা লাগে, ক্লাসের কোনো প্রপার্টিকে আমরা যদি অ্যাক্সেস করতে চাই তাহলে কিউব লিখবো, ক্লাস নেম, এরপর অবজেক্ট লিখলাম, object1, যে কোনো নাম দিতে পারেন, এখানে OB1 দিতে হবে কথা নাই, XYZ দিতে পারেন, সমস্যা নেই। এরপরে আমার কি হবে, আমি Cout-এর মধ্যে কী করলাম, OB1.site, মানে যেই প্রপার্টিটাকে আমি অ্যাক্সেস করতে যাচ্ছি এটাকে আমি কি করব, OB1.site দিয়ে অ্যাক্সেস করব, মানে object1 মেইনলি এটাকে অ্যাক্সেস করতেছে। শেষ। তাহলে দেখেন আমার এখানে সাইডের ভ্যালু কত, এখানে আমার 10 অ্যাসাইন করা আছে, তাহলে আমরা আউটপুটে 10ই শো করার কথা। আমি F9 দিচ্ছি। দেখছেন কত শো করছে, 10 শো করছে। ঠিক আছে। এখানে ডিফল্ট কনস্ট্রাক্টর মনে রাখবেন, এখানে কোনো প্যারামিটার থাকবে না। ঠিক আছে। তাহলে এটাকে বলে আমার মেইনলি ডিফল্ট কনস্ট্রাক্টর। ঠিক আছে। আপনারা চাইলে স্টুডেন্টের জন্য বানাতে পারেন এটা। তাহলে এখানে স্টুডেন্ট লিখলাম, STUDENT, স্টুডেন্ট। এরপর ওর প্রপার্টিগুলো লিখবো। স্টুডেন্টে কী থাকতে পারে, আইডি, আচ্ছা আমি রোল দিই, রোল, আরটা হচ্ছে
সিজিপিএ না, আমি কি দিতে পারি, আচ্ছা জিপিএ দিই, ঠিক আছে। এমনভাবে নিব আচ্ছা জিপিএ তো আমার ফ্র্যাকশন ভ্যালু আসতে পারে, তাহলে আমি ডাবলের মধ্যে রাখি, ঠিক আছে। তাহলে দেখেন রোল কত হইতে পারে, রোল ধরেন ওর 95, এরপর হচ্ছে জিপিএটা অ্যাসাইন করে দিই, জিপিএ হচ্ছে কত 4.5। এরপর হচ্ছে আমি এখানে স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করবো, স্টুডেন্ট 1 বা যে কোনো নাম, এখানে এক্স দিলেও হবে, সমস্যা নাই। তাহলে আমি এক্স ডট কি লিখবো, প্রথম হচ্ছে রোল, এরপর হচ্ছে আমি মাঝখানে একটা ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট রাখি যাতে আমার আউটপুটটা সেপারেটলি শো করে, এক্স ডট, এরপর হচ্ছে জিপিএ, শেষ। তাহলে আমি F9 দিই এখন, দেখেন আচ্ছা 0 শো করতেছে, এখানে কি প্রবলেম, এক্স ডট রোল ঠিক আছে, জিপিএ এটাও ঠিক আছে। ও আচ্ছা, আমি এখানে দেখেন আমার যেটা ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা আমি কিছুক্ষণ আগেই বলছি ক্লাসের নাম, এটার নাম সেম থাকতে হবে, তা আমি এটা চেঞ্জ করিনি তখন, ওই জন্য এখানে স্টুডেন্ট লিখতে হবে, কারণ ক্লাসের নাম যেটা থাকে কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টরের নামটা অ্যাজ ইট ইজ থাকতে হবে, ওই জন্য আমার রং আউটপুট দেখাচ্ছিলো, এবার ঠিক আউটপুট দেখাবে। দেখেন আমার রোল হচ্ছে 95 আর জিপিএ হচ্ছে 4.5। এটা যদি আরেকটু সুন্দর করে প্রিন্ট করাতে চাই তাহলে এখানে আপনারা চাইলে এক্সট্রা একটা স্টেটমেন্ট দিতে পারেন, একটা স্টেটমেন্ট দিলে আপনাকে ইনসার্শন অপারেটর দিতে হবে, ঠিক আছে। ইনসার্শন অপারেটর দিয়ে সবগুলোকে সেপারেট করতে হবে, তাহলে তার রোল অফ স্টুডেন্ট এক্স, ঠিক আছে। এরপর যদি আমি বাকিটা নিচের লাইনে শো করতে চাইতে পারি বা স্পেস দিয়েও শো করতে পারি, এখানে যদি একটা স্টেটমেন্ট রাখি, দ্য জিপিএ অফ স্টুডেন্ট 1 এক্স, তাহলে এখন এগুলো এভাবে শো করবে, দ্য রোল অফ দ্য স্টুডেন্ট এক্স হচ্ছে 95 আর জিপি অফ দ্য স্টুডেন্ট এক্স ইজ 4.5। তাহলে আশা করি এভাবে কাজগুলো আপনারা করতে পারবেন। এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টরের কাজ, যেখানে আমরা কোনো এখানে প্যারামিটার দিব না, ডিরেক্টলি অ্যাসাইন ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে আউটপুটে শো করতে পারবো। এবার যদি এমন হয় যে আমি ইউজার থেকে ইনপুট নিচ্ছি, ইউজার থেকে ইনপুট নিয়ে আমি ভ্যালুগুলো শো করতে যাচ্ছি, তখনই আমার কাজ আসে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরের, এই যে এটা প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর। তাহলে সেটা দেখি আমরা এখন প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, সেম টু সেম আমাদের স্টুডেন্টের নাম, ক্লাসের নাম আর কিসের নাম, ফাংশনের নাম সেম থাকবে, স্টুডেন্ট থাকবে, সেম থাকবে সরি, তাহলে এটা স্টুডেন্ট হলে এটাও স্টুডেন্ট। এরপরে দেখেন আমরা এখানে প্যারামিটার হিসেবে কী নিব, দেখেন এখানে আমার প্রপার্টিগুলো ছিল রোল আর সিজিপিএ, তাহলে আমি এখানে দেখেন রোল আর সিজিপিএকে ক্যাচ করার জন্য দুইটা প্যারামিটার নিব, ডাবল এ নিলাম, ডাবল বি। তাহলে দেখেন আমি রোলের মধ্যে এ কে অ্যাসাইন করলাম আর জিপিএর মধ্যে বিকে অ্যাসাইন করলাম, বিকে অ্যাসাইন করলাম। এরপর হচ্ছে দেখেন এখানে যে রোল আর সিজিপিএ ছিল, এগুলো অনুযায়ী আমি এখানে কী করলাম, প্যারামিটার ক্রিয়েট করলাম, মানে রোলের মধ্যে এর মধ্যে যে প্যারামিটারটা আসবে ওটা এসে রোলের মধ্যে অ্যাসাইন হবে, আর সিজিপিএর মধ্যে এই যে বিতে আমার যে ভ্যালুটা এসে অ্যাসাইন হবে মেইন ফাংশন থেকে, সেটা এসে সিজিপিতে স্টোর হবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে আমার যে খেয়াল করার বিষয় হচ্ছে পাবলিক, আমি যে প্রপার্টিগুলো নিচ্ছি এগুলো ডাটা টাইপটাকে খেয়াল করেন ডাবল,
তো এখানে যে প্যারামিটার হিসেবে যে দুইটা ভ্যালু রিসিভ করতেছি ওইগুলোর ডাটা কী হবে এসডি সেগুলোর মতন ডাবল ডাবল। যদি রোলটা ডাবল সিজিবি এটা ইন্টিজার হতো তাহলে আমি এখানে ডাবল এ ইন্টিজার বি লিখতাম, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখবেন এখানে যতগুলো ভেরিয়েবল থাকবে আমার এখানে ততগুলো প্যারামিটার থাকবে, ততগুলো প্যারামিটার থাকবে, ঠিক আছে। এরপর দেখেন এখানে যদি আমি ভ্যালু পাঠাতে চাই তাহলে এটা আমি কি মেইন ফাংশন থেকে পাঠাতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমি এখানে কি ক্রিয়েট করলাম, স্টুডেন্টের একটা অবজেক্ট এক্স ক্রিয়েট করলাম। তাহলে আমি এখানে এক্সের পাশেই যদি আমি দুইটা ভ্যালু পাঠাই দিই, রোল পাঠাই দিই, রোল কি হইতে পারে আমার 74, আর আমার সিজিপি জিবি কত হতে পারে 4.7। এই দুইটা ভ্যালু যদি আমি পাস করাই দিই ফাংশনের মধ্যে কনস্ট্রাক্টরের মধ্যে, তাহলে আমার আউটপুট কী শো করার কথা 74 আর 4.5। দেখেন আউটপুটগুলো শো করানোর জন্য আমাকে একটা ফাংশন ক্রিয়েট করে নিতে হবে। এখানে আমি এখানে ফাংশন ক্রিয়েট করে নিই, এটা কিন্তু কনস্ট্রাক্টর না, এটা জাস্ট আউটপুট শো করার জন্য একটা ফাংশন ভয়েড, এটার নাম দিয়ে দিতে পারি, আউটপুট দিতে পারি। ফাংশন ক্রিয়েট করার নিয়ম হচ্ছে এটা লিখবেন, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে কার্লি ব্রেস, তাহলে এখানে আমি একটা সি আউট দিই, সি আউট আমার রোল, এরপরে এগুলোকে সেপারেট করার জন্য একটা ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট রাখি আর একটা জিপিএ। তাহলে দেখেন এই আউটপুট ফাংশনটাকে আমি এখানে মেইন ফাংশন থেকে কল করতে হবে। তাহলে আমি কীভাবে করতে পারি দেখেন, সি আউট দিয়ে জাস্ট আমি এক্স ডট আউটপুট দিলে হবে, ঠিক আছে, এক্স ডট আউটপুট দিলে হবে, কাজ করবে। তাহলে দেখেন F9 দিলে এবার দেখেন এবার আমার আউটপুটটা শো করছে 74 আর 4.7। আচ্ছা আমি এখানে একটু বয়েড দিয়ে ট্রাই করি। আচ্ছা এটা বয়েড দিলে আসবে না, কারণ আমার রোল আর সিজিপি এর ডাটা টাইপটা হচ্ছে কি আমার ডাবল ছিল, ওই জন্য আমার এখানে ফাংশনের যে আউটপুটটা আছে এটা কি রিটার্ন করতেছে, ডাবল টাইপের কিছু একটা রিটার্ন করতেছে, ওই জন্য ডাবল দিতে হবে। তাহলে এখন শো করবে 74 আর 4.7। এরপর দেখেন আমরা যদি ইউজার থেকে ইনপুট নিতে চাই তাহলে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে কীভাবে অ্যাসাইন করতে পারি। তাহলে ইউজার থেকে দুটো ইনপুট এ আর বি নিচ্ছি। তাহলে আমি প্রথমে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। আচ্ছা যেহেতু ডাবল টাইপের ভেরিয়েবল ছিল তাহলে এগুলোকে ডাবল হিসেবে নিতে হবে, ডাবল এ বি। দেন হচ্ছে ইনপুট নিব সি ইন। এরপর হচ্ছে আমি কি এ বিগুলোকে অবজেক্টের মধ্যে পাস করে দিব, অবজেক্ট লিখে এর মধ্যে পাস করে দিব এ কমা বি। তাহলে এখানে যে এ বি লিখলাম, এখানে যে দুটো ইনপুট হবে এর মধ্যে আর বির মধ্যে যে ইনপুটটা হবে এখানে মেইনলি হচ্ছে অবজেক্টের দ্বারা এগুলো কি কনস্ট্রাক্টরটার মধ্যে পাস হয়ে যাবে। তাহলে এখানে যে আমি এটা লিখবো, এটা যত ইনপুট দিব, ধরো 5 ইনপুট দিলে এখানে এসে কি এর মধ্যে কত অ্যাসাইন হবে, এর মধ্যে 5 অ্যাসাইন হবে, ঠিক আছে। আর বি যদি 6 দিই তাহলে বি এর মধ্যে 6 অ্যাসাইন হবে, ঠিক আছে। তাহলে আমি যদি এটা ইউজারের মাধ্যমে ইনপুট নিতে চাই তাহলে F9 দিই ফার্স্টে। দেখেন আমার ইনপুট চাচ্ছে, তাহলে আমি 5 আর 6 দিই, স্পেস দিয়ে একটা ইনপুট দিয়ে স্পেস দিব আর একটা ইনপুট। দেখেন আউটপুট কী শো করতেছে আমার 5 and 6, ঠিক আছে। তো আশা করি প্যারামিটারাইজ কনস্ট্রাক্টরটা বুঝে গেছে। তাহলে আমরা যেটা এখানে প্রবলেম ছিল এটা একটু প্র্যাকটিস করা ট্রাই করি। এখানে একটা বক্স ছিল, বক্সের কী ছিল লেন্থ, ব্রেথ আর হাইট ছিল। তাহলে আমি এটা প্রবলেমটা সলভ করি। বক্স ছিল এবং এটার আমার ইয়াগুলো হচ্ছে
লেন্থ LENGTH, লেন্থ, ব্রেথ অ্যান্ড হচ্ছে হাইট। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু তিনটা ভেরিয়েবল, আমার তিনটা প্রপার্টিস, আমাকে এখানে তাহলে কি আমাকে তিনটা প্যারামিটার রাখতে হবে, ডাবল সি রাখলাম। ঠিক আছে, এরপরে দেখেন আমি লেন্থের মধ্যে এই একে লেন্থের মধ্যে অ্যাসাইন করব, একে অ্যাসাইন করব, এরপরে ব্রেথের মধ্যে বিকে, এরপর হচ্ছে হাইটের মধ্যে সিকে। যেহেতু এটা বক্স ছিল, আমার কনস্ট্রাক্টরের নামটাও বক্স দিতে হবে। অ্যান্ড এখানে অবজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা কি হবে, আমার বক্স হবে। ঠিক আছে, তাহলে দেখেন আমার এখানে যেহেতু আমার তিনটা প্রপার্টিস, তাহলে আমার তিনটেই এখানে যেহেতু আমাকে রিসিভ করার জন্য তিনটা প্যারামিটার দেওয়া আছে, তাহলে আমাকে ইনপুটও তিনটা দিতে হবে। ABC দিলাম, তাহলে তিনটা ইনপুট নিব। লেন্থ, ব্রেথ আর হাইটটা ইনপুট নিব। এখান থেকে ইনপুট নিয়ে কি করব, অবজেক্টের মধ্যে ওগুলো পাস করে দিব। অবজেক্ট ক্রিয়েট করে অবজেক্টের মধ্যে পাস করে দেবো। মেইনলি এগুলো পাস করলে কনস্ট্রাক্টরের মধ্যে এগুলো পাস হয়ে যাচ্ছে, প্যারামিটার হিসেবে এখানে রিসিভ হচ্ছে। আমি এর ভ্যালু যদি 5, 6, বি এর ভ্যালু 6 এবং সি এর ভ্যালু 7 দিই, তাহলে আমার আউটপুটে কী শো করবে, আউটপুটে যদি আমি তিনোটা গুণফুল শো করাতে চাই, তাহলে আমি এখানে কি লিখতে পারি, এটা কি রিটার্ন করবে, গুণফলটা রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে লেন্থ, ব্রেথ অ্যান্ড হচ্ছে হাইট। ঠিক আছে, এটা রিটার্ন করবে, এই তিনটা গুণফল রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে আমি এখানে আউটপুট এটাকে কল করলে হয়েছে, তাহলে F9 দিই। তাহলে প্রথম 5, 6, 7 ইনপুট দিলাম, তাহলে কত শো করছে আমার 210। তাহলে এই প্রবলেমটা আপনারা নিজেরা ট্রাই করবেন। তাহলে আমি যদি একটু সুন্দর করে আউটপুট শো করতে চাই, দ্য ভলিউম অফ দ্য বক্স, পাঁচ, 6, 7 দিলাম, ভলিউম অফ দ্য বক্স 210। তাহলে এভাবে আপনারা ছেলে প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর ক্রিয়েট করে আপনাদের কাজগুলো করতে পারেন, যেমন সার্কেলের এরিয়া বের করা বা আরও যা ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে ওগুলো করতে পারেন, চাইলে সাম বের করতে পারেন, তারপরে আরও যা কিছু আছে আর কি। আশা করি এই ক্লাসটা বুঝে গেছে। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।